সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে রাষ্ট্রপতি চুপ্পুর বাড়ি থেকে উদ্ধার 400 কোটি টাকা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক মুছেবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় 400 কোটি টাকার নগদ অর্থ। প্রথমে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, খুব ভালো একটা খবর এনেছি, তবে বাস্তবায়ন যদি হয় তাহলে এটা অনেক দূর যাবে। তবে খেলা থেকে সেটা শুরু হয়েছে, এটা বাস্তব। আজকে এই ঘটনা ঘটেছে, চমক ঘটনা, পরিবর্তী সাহস, টাইগারি তাকে বলা যায়। প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে, তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিয়েছে। আম জনতা আছে, প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে। বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে এক নতুন মেরুকরণ। এই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? আওয়ামী লীগের সাথে দুর্নীতি করার ফলে এবার হেসে গেল শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসা থেকে অবৈধ সম্পদ পাওয়া গেছে, এর হিসাব কড়াই গণ্ডায় দিতে হবে। আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে নাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমই তথ্যগুলো পাওয়া যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে এই ঘটনা ঘটেছে। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার কী করবে? ঘটনা কি আসলেই সত্য কিনা? যদি ঘটনা সত্যি হয়ে থাকে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসায় থেকে যদি অবৈধ সম্পদ পেয়েই থাকে, তাহলে কিন্তু সেটার পরিণতি হবে ভয়ঙ্কর লেভেলের। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মতামত করবেন এবং হ্যাঁ, এরকম কিছু নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।